নমস্কার, আমি মৌসুমি। আজকে ওম উচ্চারণ করে আমাদের কি কি লাভ মেলে, তো সেইটার উপরে আমি কথা বলবো। তো ইয়োগা আমরা করি, এর মধ্যে যে আমরা ওম উচ্চারণ করি, ওম উচ্চারণ সবাইকেই করা দরকার। এটা হচ্ছে আমাদের যখন আমরা হাতে ধ্যান মুদ্রা লাগিয়ে, ধ্যান মুদ্রা বলে এটাকে, ধ্যান মুদ্রা লাগিয়ে হাঁটুর উপরে রেখে মেরুদণ্ড সোজা সোজা রেখে আমরা যখন পদ্মাসন, সুখাসন, সিদ্ধাসন কোনো আসনে বসে মেরুদণ্ড সোজা রেখে চোখ বন্ধ রেখে গেরা শ্বাস নিয়ে যখন ওম উচ্চারণ করি, তো মনের শান্তি, মানসিক ও শারীরিক শান্তি মেলে। ঠিক আছে, এক নম্বর হচ্ছে শারীরিক আর মানসিক শান্তি প্রাপ্তি হয়। আর দ্বিতীয় হচ্ছে আমাদের ওম উচ্চারণ করলে আমাদের ঘরে সকারাত্মক মানে পজিটিভ এনভায়রনমেন্ট ঊর্জা মেলে, ঘরেতে নেগেটিভ পাওয়ার দূর হয়ে যায় আর পজিটিভ সব কিছু এনভায়রনমেন্ট থাকে। তৃতীয় লাভ কি হচ্ছে, ওম উচ্চারণ করার জন্য আমাদের কনসেন্ট্রেশন লেভেল বেড়ে যায়। তার জন্য কি হচ্ছে, আমাদের মনকে শান্তি রাখে, মেমোরি স্ট্রং হয়। আর যদি আমরা বাচ্চাদের থেকে করাতে পারি তাহলে ওরা পড়ার ধ্যান বাড়বে আর মনের শান্তি বাড়বে। চৌথা হচ্ছে আমাদের তনাও মুক্ত হয়, মানে চিন্তাগ্রস্ত সবাই, আমাদের সংসার জীবনে সবাইয়েরই কিছু না কিছু নিয়ে একটা টেনশানে থাকি। চিন্তা মুক্ত করার জন্য আমাদের তনাও মুক্ত, চিন্তা মুক্ত করার জন্য ওম উচ্চারণ রোজের দরকার। 5 থেকে 10 বার 12 বার ওম উচ্চারণ করলেই, রোজের করলে সে একটা মেডিটেশনেরও কাজ হয়ে যাচ্ছে। তো আমাদের চিন্তা মুক্ত হয়। যাদের রাত্রিরে শুয়ে ঘুম আসে না, ওম উচ্চারণ করলে আমাদের শরীরে চিন্তা মুক্ত হওয়ার জন্য আমাদের শরীরের বিশ্রামটাও ভালোভাবে হয়, নিদ্রা মানে ঘুমটা ভালোভাবে হয়, বিচার দ্বারা ভালো আসে, সকারাত্মক ঊর্জা নিয়ে আসে, পজিটিভ এনভায়রনমেন্ট বলেছি। আর কি হচ্ছে, আমাদের যখন আমরা 5 থেকে 10 বার 12 বার ওম উচ্চারণ করি, তখন এই ধ্যান মুদ্রাতে যখন হাতটা রেখে করি, তখন হাতের থেকে একটা কম্পন, পুরো শরীরে কম্পন, ভাইব্রেশন হয়। তো এই কম্পনে আমাদের শরীরকে নিরোগ বানায়। ঠিক আছে, তো আপনি যখন রোজের করবেন তাহলে এর লাভটা বুঝতে পারবেন। করে দেখুন, আমাদের শরীর নিরোগ বানায়, সুস্থ বানায়। ঠিক আছে, আর একটা হচ্ছে কি, যখন আমরা বারবার যখন খালি পেটেতে সকালবেলা আমরা ওম উচ্চারণ করবো কি সন্ধেবেলা খালি পেটেতে ওম উচ্চারণ করবো, আপনি দেখবেন পুরো ডিপ্রেশন দূর হচ্ছে আর তানাও তো ওই যে চিন্তা মুক্ত হচ্ছে। আর একটা কি হচ্ছে, মনকে শান্তি, গুসা, এই যে রাগ, চঞ্চল ওসব দূর করে, মনকে শান্তি রাখে, শিথিল বানায়। কেউ রাগ দেখালেও রাগ আসবে না। কেন? তো আমাদের ওই রোজের যখন আমরা এই ওম উচ্চারণ করছি, একটা মেডিটেশনের কাজ হয়ে যাচ্ছে আর আত্মার সঙ্গে পরমাত্মার মেলানোর একটা রাস্তা বানিয়ে দেয় শরীরকে। তো আমাদের নিজের শরীরের ওপর একটা কন্ট্রোল চলে আসে, সব কিছু আমরা শান্তিপূর্বক কাজটাকে কমপ্লিট করতে পারি। তাহলে ওম উচ্চারণ সবাইকে করা দরকার। আর করে দেখুন, লাভ ওঠান এর। আর এসব প্রাকৃতিক উপায়ে সব কিছু যদি আমরা ধ্যান রাখি, তাহলে সত্যিই আমরা সুস্থ থাকতে পারবো। যতই পলিউশন বাড়ুক, যতই খাবারে কেমিক্যাল আসুক, সব কিছু আমরা যদি একটা প্রাকৃতিকের সঙ্গে জুড়ে যদি সিস্টেমটাকে ফলো করি, তাহলে আমরা সব কিছু দিক থেকে নীরব থাকতে পারবো। যেটা প্রবলেম হয়েছে আস্তে আস্তে দূরে চলে যাবে। সব কিছুর মাঝে আমরা কিন্তু সুস্থ থাকতে পারবো, মনকে শান্তি রেখে, তনাও মুক্ত রেখে। ঠিক আছে, আজকে এই ওম উচ্চারণের ভিডিও আমি এখন সমাপ্ত করছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।